গুণ বেশি শক্তি নিয়ে এই কাছে সাধারণ মানুষের পক্ষে সামনে কাজ করে যাচ্ছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা পুরে পুরে অঙ্গার হয়েছি। আমরা এমন মাটি যা পুরে পুরে ইটে পরিণত হয়েছি। আমাদের সঙ্গে লাগতে আসবেন না, তাহলে আপনাদের চামড়া থাকবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আগামী ভোট কেন্দ্রগুলো কিভাবে আপনারা দখল করেন সেটা দেখার জন্য আমরা প্রস্তুত আছি। যে কোনো আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা আগে প্রশাসনের সহযোগিতা চাবো। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন, যারা এরকম হুমকি দেন, যারা নির্বাচনের ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করেন, যারা কেন্দ্র দখল করার পরিকল্পনা করেন, আপনারা তাদের তালিকা আমাদেরকে দেন। নির্বাচনের আগে তারা নির্বাচনে কেন্দ্রে যাওয়ার মতো অবস্থায় দেশেই থাকবে না। আমরা এখনো দেই না, কারণ এখনো দেই নাই এই কারণে আপনাদের সামনে একসাথে চলেছি। আমরা বিগত 15 বছর একসাথে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, মামলায় হাজিরে দিয়েছি, জেল খেটেছি, একসঙ্গে পালিয়ে থেকেছি, এক পাটি তরকারি জেলখানাতে ভাগ করে খেয়েছি, এক কম্বলের নিচে ঘুমিয়েছি। একটু মহব্বতটা আছে। আবার আপনারা জুলুম নির্যাতনে পড়েন, সেটা আমরা চাই নাই। আমাদেরকে বারবার ফোন করে বলা হয় এইরকম যদি থাকে আমাদেরকে তালিকা দেন। আজকে আমি সিঙ্গাপুরের মাটিতে দাঁড়িয়ে আমার কর্মী ভাইয়েরা, আমার সমর্থক ভাইয়েরা যারা তালিবাল্লাহ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তালিবাল্লাহ প্রতীকের প্রতি সমর্থন দিতে চান, তাদের কাছে বলে যায় যদি এইরকম কোনো প্রেতাত্মা আপনাদেরকে হুমকি ধমকি দেয়, দয়া করে তার বাবার নাম সহ, তার গ্রামের নাম ঠিকানা সহ আমাদের কাছে দিবেন। তাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমাদের ভালোভাবে জানা আছে। চোখ রাঙাবেন না, আমাদের প্রতি চোখ রাঙাবেন না, কারণ চোখ রাঙানিকে আমরা ভয় করি না। আমরা এই দেশে কারো বড় চাষি নই। কার কতটুকু দৌড় আছে আমরা খুব ভালো করে জানি। কে কোন ফ্যামিলি থেকে উঠে এসেছে আমরা জানি। আপনাদের চাইলেই আমাদেরকে হুমকি দিবেন, ধমকি দিবেন, আমাদের কর্মীদেরকে ধর্মী দিবেন, আমরা ছেড়ে দিব এটা মনে করেন না। তবে হ্যাঁ, আমরা এখনো কিছু বলছি না। আমরা আমাদের কর্মীদেরকে বলছি, ওরা তাই করুক না কেন, কুকুরের মতো ঘেউ ঘেউ করলেও আপনারা ঘেউ ঘেউ করেন না। তাকে পাশ কাটিয়ে সাধারণ জনগণের কাছে যান, আমাদের আদর্শের কথা বলেন, আমরা কি করতে চাই সেই কথা তুলে ধরেন, আমাদের আমির কি কথা বলেছেন সেই কথা তুলে ধরেন। মানুষ যদি আমাদের কথায় আশ্বস্ত হয়, আমাদের প্রতি আস্থা রাখে, আমাদের প্রতি বিশ্বাস রাখে, আগামী নির্বাচনে আমাদেরকে সমর্থন দিবে। কিন্তু মানুষ যদি আমাদেরকে বলে ওরা আমাদেরকে কেন্দ্রে যেতে বাধা দেয়, আজকে থেকে সাবধান করে দিলাম, আমরা এর প্রতিকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমাদের সময় এসে গেছে। আপনারা আমাদের দিনের 2014 সালে আমি আমার অনেকগুলো মামলা মাথায় নিয়ে হাইকোর্ট থেকে চাকরি নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম। আপনাদের কাছে আসতে পারি নাই, অত কথাও বলতে পারি নাই। যতটুকু সংস্কৃত সময় থেকে এসেছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা এই অঞ্চলের মানুষ আমাকে বিপুল ভাবে সমর্থন দিয়ে নির্বাচিত করেছিলেন। আমরা তৎকালীন প্রশাসনের চক্রান্তের কারণে হয়তো ক্ষমতার মধ্যে যেতে পারি নাই, আল্লাহর ইচ্ছা ছিল না। আজকে আমরা মুক্ত ভাবে আপনাদের সামনে আসতে পেরেছি। ইনশাআল্লাহ আপনারা যদি এই উত্তর অঞ্চলের উন্নয়ন চান, এই এলাকার মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন চান, রাস্তাঘাটের উন্নয়ন চান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন চান, সমাজকে যদি আপনি একটি ন্যায় প্রতিষ্ঠা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চান, সমাজ থেকে যদি ঘুষ চাঁদাবাজি দূর করতে চান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে সমবেত হন, বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন দিন, বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। আপনাদের সামনে এই মাদ্রাসার মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমরা যদি নির্বাচিত হই, এই দেশে কোনো চাঁদাবাজির জায়গা হবে না, এই দেশে কোনো ঘুষখোরের জায়গা হবে না, এই দেশে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, এই দেশে কোনো রাহাজানি যারা করে তাদের কোনো জায়গা হবে না। ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি নিয়ে আমরা নির্বাচনে নেমেছি। আপনাদের সমর্থন চাই, সহযোগিতা চাই, দোয়া চাই। আগামী দিন একটি শান্তিপূর্ণ কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য, আপনার হিসাবপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা চেয়ে, আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি কথা বলে যাই, সম্মানিত ভাইরা, আমি বক্তব্য দিতে যে ব্যক্তিগতভাবে যদি কারো মনে কোনো আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই তো বড়, সবাই তো সভাপতি সবার ঘোষণা করবেন আজকের এই পথসভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মুখে ঈশান নামাজ আমাদের বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হইল।